ওয়েলকাম ফ্রেন্ডস। লোকসভা ভোটের সমস্ত ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনাদেরকে বলছি ওই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখবেন এবং সমস্ত ভোট কর্মীর উদ্দেশ্যে শেয়ার করবেন যাতে প্রত্যেকেই উপকার পান এই ভিডিওগুলি থেকে। এবার আপনাদের যেটা প্রত্যেকবারই একটা দাবি থাকে বিভিন্ন ফর্ম ফিল আপ করা অবস্থায় দেওয়া, তারপরে যে একটা নোটবুক আমি তৈরি করে দিই 2 পাতার, যেটা আপনারা সাথে রাখেন, তো সমস্তই আমি দিয়ে দেবো, আপনাদের দুশ্চিন্তার কোনো কারণ নেই। আজকে যেটা নিয়ে এসেছি এটা 2 পাতা একটা প্রিন্ট করে আপনার কাছে রাখবেন এবং এইটা আগে ফিল আপ করবেন। এখান থেকে দেখে দেখে সমস্ত ফর্মগুলো ফিল আপ করবেন, তাহলে আপনাদের কাজের সুবিধা হবে। আর সমস্ত ফিল আপ করা ফর্মের ডাউনলোড লিঙ্কও আমি দিয়ে দেবো, একটু সময় দিন আমাকে। এবার শুধু পিডিএফটা ডাউনলোড করে কাজ করতে যাবেন না, একটু না বুঝলে কিন্তু বিষয়টা আপনাদের পক্ষে অসুবিধা হবে। দেখুন, প্রথম কথা হচ্ছে আমি যে সেলগুলো এই ছাই ছাই রং দিয়ে ফিল আপ করেছি, এগুলো আপনারা আগে থেকেই লিখে রাখতে পারবেন, যে কারণে এই ঘরগুলো আমি একটু অন্যরকম রং করে দিয়েছি। যেমন আপনাদের দ্বিতীয় অ্যাপয়েন্টমেন্ট লেটারটা এসে গেলে আপনাদের পোলিং পার্টি নাম্বার পেয়ে যাবেন, সেই নাম্বারটা এখানে লিখবেন। তার রেসপেক্টে ভোটের আগের দিন ডিসিতে গিয়ে আপনাদেরকে পোলিং স্টেশন নাম্বারটা খুঁজে বার করতে হয় এবং ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারেই আপনার পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি নাম্বার এবং নেম সেটাও দেওয়া থাকবে, এখানে নোট করে রেখে দেবেন। তারপর আপনার যেখানে বুথ, যেখানে আপনি ডিউটি করবেন, সেই বুথটি যে বিধানসভা ক্ষেত্রে অবস্থিত তার নম্বর এবং নাম এখানে লিখে রাখলেন। আপনার বুথের নম্বর এবং নাম এবং আপনার পার্ট নাম্বার, ওই বুথের নাম্বারটাই পার্ট নাম্বার হয়। বেশ, এবার কন্ট্রোল ইউনিটের সিরিয়াল নাম্বার, ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার, ভিভিপ্যাটের সিরিয়াল নাম্বার, এগুলি কোথায় পাবেন? ওই মেশিনগুলিতে দেখবেন যে অ্যাড্রেস ট্যাগগুলি লাগানো আছে আগে থেকেই, সেখানে লেখা থাকে, আবার মেশিনের গায়েতেও লেখা থাকে। তো সেখান থেকে এই 3টি জায়গায় নোট করে রাখবেন। 17C বা আরও অন্যান্য ফর্মে এগুলি কিন্তু ফিল আপ করতে হবে। এরপর আপনারা যে একসঙ্গে কাজ করছেন, ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং অফিসার, তার নাম এবং মোবাইল নাম্বার, এগুলি শেষ ট্রেনিংয়ের দিন যখন গ্রুপ ট্রেনিং হবে সেই দিনই এই নাম এবং নম্বরগুলি এখানে নোট ডাউন করে নেবেন। যদিও নামগুলি আপনারা অ্যাপয়েন্টমেন্ট লেটারে পেয়ে যাবেন, ফোন নাম্বারও পেয়ে যাবেন, সবসময় সেটা ঠিক থাকে না, তো সেটা যাচাই করে এখানে লিখে নেবেন। তারপর ডিসিতে গিয়ে ভোটের আগের দিন সেক্টর অফিসারের নাম এবং নম্বর, আর যে গাড়িতে করে আপনারা বুথে যাবেন সেই ড্রাইভারের নাম এবং নম্বর সেটাও অবশ্যই নোট ডাউন করে রাখবেন। আচ্ছা, এবার ভোট হয়ে যাওয়ার পর এই কতজন এপিক দেখিয়ে ভোট দিল, কতজন এপিক ছাড়া ভোট, এই হিসাবটা প্রচণ্ড কাজে লাগে, সেটা এখানে নোট করে রাখবেন। এপিক দেখিয়ে কতজন ভোট দিয়েছে, তাহলে এপিক ছাড়া কতজন ভোট দিয়ে টোটাল ভোট কতগুলি পড়লো। বেশ, এবার যে বিভিন্ন রকম কাগজপত্রগুলো আপনাদেরকে দেবে তার মধ্যে অন্যতম হচ্ছে টেন্ডার ব্যালট পেপার, কত থেকে কত সিরিয়াল আপনাকে সাপ্লাই দিয়েছে সেটা এখানে নোট ডাউন করে রাখবেন এবং তাহলে টোটাল কতগুলি হলো, মানে এত থেকে এত টোটাল আমরা 4টি এখানে পাশে লিখে রাখবেন। যেমন টেন্ডার ব্যালট পেপার 20খানা দেয়, তো যদি টেন্ডার ভোট হয় তাহলে সেটা কতগুলি ব্যবহার করেছেন, যদি ড্যামেজ কিছু হয় আর কতগুলি আপনি ফেরত দিচ্ছেন। একই রকম গ্রিন পেপার সিল, কত থেকে কত সিরিয়াল নাম্বার দিয়েছে, মোট কটা, কোনটা ব্যবহার করছেন, যদি ড্যামেজ হয় রিটার্ন, পিঙ্ক পেপার সিল, স্পেশাল অ্যাড্রেস ট্যাগ, এইভাবে এন্ট্রি করে রাখবেন। এবার কত থেকে কত পর্যন্ত এবং টোটাল কতগুলি দিয়েছে এটা আপনি আগের দিন ফিল আপ করে রাখতে পারছেন। সরি, এবার মক পোল, এটা অত্যন্ত ভাইটাল একটা বিষয়, আমি একটু বলি। এখানে নেম অফ দি ক্যান্ডিডেটটা আগের দিন আপনার ব্যালট ইউনিট বা ফর্ম 7A তাতে যে সিরিয়াল মেনটেন করে ক্যান্ডিডেটের নামগুলি দেওয়া থাকবে, আপনিও সেইভাবে এখানে ক্যান্ডিডেটের নামগুলি লিখবেন। যে রাজনৈতিক দলের এজেন্ট উপস্থিত থাকবে মক পোলের সময়, এইখানে সেই ক্যান্ডিডেটের পাশে একটা করে টিক দিয়ে দেবেন যে এনাদের এজেন্ট উপস্থিত ছিল। আচ্ছা, এবার এই ক্যান্ডিডেটদের পার্টির নাম কি সেটাও এখানে নোট ডাউন করে রাখবেন। এবার মক পোলের সময় যাদের এজেন্ট উপস্থিত থাকে তারা সচরাচর 10টা বা 15টা ভোট দিতে চায়, তো কারা কটা ভোট দেবে সেটা একটা আলোচনা করে নিয়ে এবার ক্যান্ডিডেট ওয়াইজ যখন মক পোল হবে একটা করে ভোট পড়বে, আপনি এখানে 1 2 3 4 করে কাটতে কাটতে যাবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। দিয়ে সেই পার্টিকুলার ক্যান্ডিডেটের এগেনস্টে কটা ভোট দেওয়া হলো টোটালটা এখানে লিখবেন। আর যে সমস্ত ক্যান্ডিডেটের এজেন্ট থাকবে না সেইগুলো অন্তত একটা করেও ভোট দেবেন। যেমন তারপরে যে নোটা আছে, নোটাতেও অন্তত মিনিমাম একটা ভোট দেবেন। দিয়ে টোটাল কতগুলি ভোট পড়লো সেটা এখানে নোট ডাউন করে তারপর যখন রেজাল্ট দেখবেন এর সাথে মিলিয়ে দেখে নেবেন যে হ্যাঁ মক পোলের যে রেজাল্ট সেটা ঠিক আছে কিনা, এবং মক পোলটা অবশ্যই ক্লিয়ার করবেন। এটা ক্লিয়ার করতে ভুলে গেলে খুব মানে বিপদ হয়ে যাবে, যে কারণে আমি এটা এখানে একটু নোট ডাউন করে দিয়েছি যে মক পোলটা আপনি ক্লিয়ার করেছেন কিনা। এবারে ভোটার ডিটেলস, মার্কড কপি অনুযায়ী কতজন ভোটার সেটা মার্ক কপির টপ সিটে লেখা থাকে, পুরুষ, মহিলা, আদার। ইডিসি ভোট আপনার বুথে যদি হয়, সচরাচর আপনারা 4জন ইডিসি ভোট দেবেন, তো
তো ইডিসি ভোট টোটাল যা পড়লো সেই অনুযায়ী পুরুষ কতজন, মহিলা এবং টোটাল, তাহলে টোটাল ভোটার আপনার কতজন দাঁড়ালো এখানে নোট ডাউন করবেন। আচ্ছা, এএসডি লিস্ট যদি আপনার বুথের জন্য দেয়, সচরাচর থাকে একটা এএসডি লিস্ট, তাহলে অ্যাসাইন্ড, অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট কোনটা কটা এখানে লিখে রাখলেন। ভোটের দিন তাদের মধ্যে কজন করে ভোট দিল, টোটাল কটা ভোট পড়লো সেটা এখানে নোট ডাউন করবেন। আচ্ছা, ব্লাইন্ড আর ইনফার্ম ভোটার কতজন ভোট দিল, চ্যালেঞ্জ ভোট যদি হয় কটা হলো, ওভারসিজ ভোট, প্রক্সি ভোট, টেন্ডার ভোট সংখ্যাগুলো এখানে নোট ডাউন করবেন। পাশাপাশি ভোটের আরও এখানে কিছু হিসাব আছে, টেস্ট ভোট যদি হয় কটা হলো, মার্কড কপি অনুযায়ী কটা ভোট পড়লো, 17A অনুযায়ী কটা ভোট পড়লো, মেশিনে কটা ভোট পড়লো, রিফিউজ টু ভোট হয়েছে কিনা, হলে সংখ্যাটা, ভায়োলেটিং ভোটিং প্রসিডিওর সেটা যদি হয়ে থাকে সেই সংখ্যা, এগুলো সব আপনার বিভিন্ন ফর্ম ফিল আপ করতে কাজে লাগবে। এবারে এই যে জায়গাটা আমি যাচ্ছি, এখানে কি বিষয়টা আমি বলতে চাইছি একটু বোঝাই। পোলিং এজেন্ট ডিটেলস, এবার ধরুন যে ক্যান্ডিডেটের এজেন্ট থাকবে সেই ক্যান্ডিডেটের নাম এখানে লিখবেন সরি, এবং সচরাচর একজন ক্যান্ডিডেটের দুজন এজেন্ট থাকে, অনেক ক্ষেত্রে তিনজনও থাকে। তো ধরুন একজন ক্যান্ডিডেটের নাম এখানে লিখলেন, যাদের এজেন্ট থাকবে তাদেরই এখানে নামটা লিখবেন, আর তাদের এজেন্টের নাম আর কোন পার্টি। কারণ বিভিন্ন সময় ফর্ম ফিল আপ করতে গিয়ে দেখবেন এজেন্টের সাথে ক্যান্ডিডেটের নাম লিখতে হয়, তো তখন আপনাকে হাতড়াতে হবে, তাদের ফর্ম টেনে বার করতে হবে কোথায় লেখা আছে কোথায় লেখা নেই। যে কারণে এক জায়গায় এটা করা থাকলে বিভিন্ন ক্ষেত্রে আপনার সুবিধা হবে। যেমন এজেন্ট মুভমেন্ট সিট, ওরা তো সই করে চলে যাবে, আপনাকে সেই এজেন্টের নাম, তিনি কোন ক্যান্ডিডেট, কোন পার্টি, আপনাকে সব নোট ডাউন করতে হবে। তো এইখানে একটা জায়গায় সেগুলো লিখে রেখে দেবেন। প্রথমে যেটা লিখবেন সেটা মেন এজেন্ট, আর তারপরেরগুলো রিলিভার এজেন্ট। এইভাবে যাদের ক্যান্ডিডেটের এজেন্ট উপস্থিত থাকবে বুথে, তার এখানে একটা ডিটেলস আপনি নোট করে রেখে দেবেন, পার্টির নেম শুদ্ধ। আচ্ছা, এবার ভোট 2 ঘন্টা অন্তর অন্তর যেটা ভোটের মেসেজ পাঠাতে হয়, ধরুন সকাল 9টায় টোটাল কতগুলি ভোট পড়লো, তার মধ্যে পুরুষ কত, মহিলা কত, আদার কত, SMS পাঠিয়েছেন কিনা, যদি পাঠিয়ে থাকেন টিক চিহ্ন দিয়ে দেবেন। আর 2 ঘন্টার ব্রেকআপ, এটা আপনার প্রিজাইডিং অফিসার ডায়েরিতে ব্রেকআপটা কাজে লাগে। অর্থাৎ এখানে যেমন 11টা AM এর টোটাল ভোট লিখবেন, এখানে কিন্তু ওই 9টা থেকে 11টা, ওই 2 ঘন্টায় কটা ভোট পড়লো সেই ব্রেকআপটা এখানে লিখবেন। আর আমি এইখানটা ফাঁকা রেখেছি, অনেক জায়গায় 6টা পর্যন্ত ভোট হচ্ছে, অনেক জায়গায় 5টা পর্যন্ত ভোট হচ্ছে, তখন এখানে আপনি সংখ্যাটা লিখে দেবেন, লিখে সেই হিসাবে তথ্য রাখবেন কিউ, আর একদম ভোট শেষে কি হিসাব দাঁড়ালো। শেষকালে আমি এখানে একটা বিষয় করে দিই যেটা আমাদের কাজে লাগবে। নতুন যে প্রিজাইডিং অফিসার হ্যান্ডবুকটা আপনাদেরকে ট্রেনিং থেকে দেওয়া হবে, সেখানে কিছু টপিকের নাম লিখে পেজ নাম্বারটা লিখে রাখবেন। ভোটের দিন আপনার বিশেষ বিশেষ ক্ষেত্রে এগুলো কাজে লাগবে। যেমন ধরুন এজেন্ট সংক্রান্ত বিষয়, ওই যে বিকাল 3টের পর এজেন্ট আর বাইরে যেতে পারবে না, ভেতরে আসতে পারবে না, এই বিষয়টা যে পাতায় লেখা আছে এইখানে থেকে টপিক নামটা লিখে পেজ নাম্বার। আবার ধরুন টেন্ডার ভোট এত, তারপর ধরুন ওই বাম হাতের তর্জনী না থাকলে কোথায় কালি লাগাবেন, বাম হাতের বুড়ো আঙুল না থাকলে টিপছাপটা কোথায় দেবেন, এই টপিকগুলো এখানে নোট ডাউন করে তার পেজ নাম্বার। হ্যাঁ, পাশাপাশি ধরুন চ্যালেঞ্জ ভোট বা এই সংক্রান্ত যেগুলি নিয়ে ভোট কেন্দ্রে যদি কোনো চ্যালেঞ্জের ব্যাপার থাকে, যে কোথায় লেখা আছে আপনি দেখান, তখন আপনি টুক করে বইয়ের পেজ নাম্বারটা খুলে বার করে তাকে দেখিয়ে দিতে পারবেন যে এ দেখুন এইভাবে বিষয়টা করতে হবে, আমাদেরকে নির্দেশ দেওয়া আছে। তো সেই ধরনের বেশ কিছু টপিক এখানে হেডিংগুলো লিখে আপনারা পেজ নাম্বারটা নোট করে রাখলে ভোট চলাকালীন আপনার সেটা খুঁজতে সুবিধা হবে। আর এই যে PDF ফাইলটা, এটা ডাউনলোড করার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আপনারা পেয়ে যাবেন। কিন্তু এই PDF ফাইলটি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করা আছে। পাসওয়ার্ডটা হচ্ছে রামদা, আর ডিটা হচ্ছে ক্যাপিটাল, এইভাবে পাসওয়ার্ডটা দেবেন, তাহলে PDF ফাইলটা ওপেন হয়ে যাবে। এবার এই PDF ফাইলটা আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে কাজ করুন। এরপরও যদি এটা নিয়ে কোনো প্রশ্ন থাকে ভিডিওতে কমেন্ট করবেন। আর আমি আবার বলছি, সমস্ত লোকসভা ভোটের সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে, সেগুলি আপনারা অবশ্যই দেখুন এবং শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।